আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে একটি পার্ক। খুব গরম পড়েছে যেহেতু, তাই বিকালে আর ঘরে ভালো লাগছে না আমার ছেলের, আর স্কুলও ছুটি আছে, তাই একটু আজকে পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমেই পার্কে ঢুকছি। পার্কের দুদিকেই খুব সুন্দরভাবে রাস্তাটা সাজানো আছে। দুই ধারে গাছগুলো খুব সুন্দর করে কাটিং করে লাগানো আছে, আর দেখেও খুব ঠান্ডা মনে হচ্ছে। কেন এত গরমে জীবন্ত গাছগুলো দেখে অনেকটা নিজেকে ঠান্ডা ঠান্ডা লাগছে। ঘরের মধ্যে গরম হাওয়া আর ভালো লাগছে না, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, তাই আজকে পার্কে চলে আসলাম। পার্কের দৃশ্যটা খুব ভালো, আর প্রকৃতি দেখলেই তো মানুষের খুব ঠান্ডা মনে হয়। আমি চলে এসেছি বিবেকানন্দ পার্ক। এটি হচ্ছে উলুবেড়িয়া বিবেকানন্দ পার্ক। পার্কে ঢুকে গেলাম। এখানে অনেক বাচ্চারাই আসে প্রতিদিন। আমরা অনেক দিন পর এসেছি। আমার ছেলে ঢুকে গেছে পার্কের ভিতরে একদম। আর এখানে আছে পার্কের ভিতরে একটি হাতি তৈরি করা। এই যে আমার ছেলে দোলায় উঠে পড়েছে। দোলায় উঠে সে দোলায় দুলছে, তার সঙ্গে আর একজন বন্ধুও তৈরি করে নিয়েছে। দুই বন্ধু মিলে দুলছে। সে বসে আছে আর এ দোলা নাড়িয়ে নাড়িয়ে দুলছে। আর পার্কের দৃশ্যটা খুব সুন্দর। বিবেকানন্দ পার্ক, বিবেকানন্দ স্ট্যাচুটাও খুব ভালোভাবে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন অরিজিনালি দাঁড়িয়ে আছে। তার নামের উদ্দেশ্যেই পার্কের নামটি করা হয়েছে। এটা বিবেকানন্দ পার্ক হিসাবেই সবাই চেনে। আমার বাড়ি থেকে 10 মিনিট দূর। এই যে আমার ছেলে আর একটা দোলনায় উঠে পড়লো। ওটা যেমন দাঁড়িয়ে দোলা যায়, এটা ঘোড়া দোলা। তবে বড়দের বিশেষ কিছু এই পার্কটায় নেই, বাচ্চাদের বেশি কিছু আছে। যেহেতু 0 থেকে 4 বছর বাচ্চাদের অনেক রকম ঘোরানো, ওঠা চড়া সব নানান রকম কিছু আছে। বড়দের শুধু 2-3টে জিনিস আছে, তার মধ্যে 2টি দোলা, আর এটা হচ্ছে ঢেঁকি। ঢেঁকিটা তো একা দুলতে পারছে না আমার ছেলে। জিরাফের স্ট্যাচুটাও খুব ভালোভাবে দাঁড়িয়ে আছে। আর এগুলো দেখে কিছু কিছু বাচ্চারা ভয়ে কাঁদছে, আবার কেউ কেউ আনন্দ উপভোগ করছে। আমার ছেলে তো ভয় করলো না, যেহেতু ও বড়। আর যারা একদম বাচ্চা দেখে ভয়ে কাঁদছে। একদিকে জিরাফ, একদিকে হাতি, আর আমার ছেলে এদের সব গায়ে হাত বুলিয়ে আদর করাচ্ছে। এই ঢেঁকিটাই একা পারছে না, তাই আমি একটু সাহায্য করছি। আমি হাত দিয়ে ওকে দোলা দিচ্ছি যাতে ওঠে নামে। কেন ওর সমবয়স্ক এখানে কেউ পাচ্ছে না, যদিও বা একজন পেল, সে পারছে না উঠতে নামতে, তাই আমাকে হাত দিয়ে দোলনাটা দিতে হচ্ছে। আবার আমার ছেলেও নিজে নিজে চেষ্টা করছে যে একা একা হয় কি। এটা হচ্ছে জিরাফ, লম্বাভাবে দাঁড়িয়ে আছে। আর গাছগুলো দেখে সত্যি গরমে মানুষের গাছ দেখলে যে শান্তি লাগে, না দেখলে হয়তো বুঝতে পারতাম না। গাছে হাওয়া দিক নাই দিক, গাছের পাশে বসে যেন নিজেকে খুব ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, বিরক্তি আর লাগছে না। আর ঘরেতে ফ্যান চালিয়েও বিরক্তির শেষ নেই। এই যে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে জীবন্তই দাঁড়িয়ে আছে। এখানে অনেকজন খালি পায়ে ঘুরছেও, মানে একসঙ্গে দুটো কাজ করে নিচ্ছে। বাচ্চাদের আনন্দও দিচ্ছে, আর মায়েরা খালি পায়ে ধুলো ঘাসের উপর হাঁটার যে উপকারিতা সেটা উপভোগ করছে। আর এখানে দুটো হাতের লোগো বানানো আছে গাছ মতো করে, সেটাও খুব ভালো লাগছে। চারিপাশে বিভিন্ন রকমের ফুল গাছ আছে, বাচ্চারা ফুলগুলো দেখছে, আবার কিছু কিছু বাচ্চা ফুলে হাতও দিয়ে ফেলছে। তবে এখানে দেখার জন্য সব সিকিউরিটি আছে, তারা বিভিন্নভাবে বারণ করছে। আমার ছেলে স্বামী বিবেকানন্দ লোগোর পাশে একটু দাঁড়িয়ে পড়ে সে ফটো তোলার জন্য। তার পাশে তার বন্ধুটাও এসছে, কেন যেই পার্কে এসছে, যার নামের উদ্দেশ্যে পার্কটা তৈরি করা, তার সঙ্গে তো একটা স্মৃতি রাখা দরকার। তাই এখানে দাঁড়িয়ে একটা ভিডিও তুলে নিলাম। আর এই পার্কটা বানিয়েছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উদ্দেশ্যেই এই পার্কটি বানানো হয়েছিল। দেখে খুব কষ্টও হচ্ছে এখন, কেন ওই নামটা শুনলে আমার তো খুব কষ্ট হয়।
টাটা, ভালো